হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণময় 36। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টারের কিন্তু পরীক্ষার রুটিন পাবলিশড হয়ে গেছে। সুতরাং পরীক্ষা একদম দরজার সামনে টোকা দিচ্ছে। আর অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন বর্ণময়তে তোমাদের সাজেশন আসবে না, এটা হতেই পারে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা অনার্স 4th সেমিস্টারের ছেলে মেয়েদের জন্য সাজেশন পর্ব। তোমাদের 4th সেমিস্টারের পেপার রয়েছে সিসি 8, সিসি 9 এবং সিসি 10। তো ফার্স্টে আমি সিসি 8 থেকে শুরু করছি। সিসি 8 এর ইউনিট 1 থেকে তোমরা অবশ্যই ষষ্ঠ স্বর্গের প্রাসঙ্গিকতাটা দেখবে, রাবণ চরিত্র দেখবে, সরমা চরিত্র, বারুণী মুরলী সংবাদ বলে একটা ব্যাপার হয়, সেটাকে একটু দেখার চেষ্টা করবে। সীতা সরমার কথোপকথন, মহাকাব্য হিসেবে সার্থকতা, মানে মহাকাব্য হিসেবে মেঘনাদবধ কাব্য কতখানি সার্থক, এক্ষেত্রে তোমরা মহাকাব্যের বৈশিষ্ট্যগুলোকে একটু দেখে নেবে। তার সাথে মেলালে দেখতে পাবে মেঘনাদবধ কাব্য একটা প্রকৃত অর্থেই সার্থক মহাকাব্য। তারপরে দেখবে কাব্যটার রসবিচার, মহাকাব্য মাত্রই সেখানে বীর রস থাকে, সেটা একটু দেখে নেবে তোমরা। প্রাচ্য পাশ্চাত্যের প্রভাব, চতুর্থ স্বর্গ সংযোজনের প্রাসঙ্গিকতা, প্রমীলা চরিত্র, রাবণের রাজসভার বর্ণনা। তোমাদের প্রথম থেকে ষষ্ঠ স্বর্গ অব্দি পাঠ্য। তোমরা এই কটা জিনিসকে একটু ভালোভাবে চোখ বোলালে সিসি 8 তোমাদের গ্রিপে থাকবে, আই প্রমিস দ্যাট। এবার আসো ইউনিট 2-তে। ইউনিট 2-তে আমরা পাচ্ছি বৃক্ষ বন্দনা, স্বপ্ন, বলাকা। বলাকার মধ্যে থেকে বলাকার গতিতত্ত্বটা অবশ্যই দেখবে। যেতে নাহি দিব, ওরা কাজ করে, কৃপণ, সবলা, মুক্তি। এই কটা দেখলে মোটামুটি তোমাদের ইউনিট 2 কমপ্লিট হয়ে যাবে। এবার এসো ইউনিট 3। ইউনিট 3 থেকে আমরা দেখব শঙ্খমালা, বাংলার মুখ আমি দেখিয়াছি, বনলতা সেন, 8 বছর আগের একদিন, বোধ, 7টি তারার তিমির, পিরামিড এবং শিকার। এবার আসো ইউনিট 4-এ। ইউনিট 4 থেকে আমরা দেখব প্রচ্ছন্ন স্বদেশ, চাঁদ বণিকের ডিঙা, সঙ্গতি, মালতীবালা বালিকা বিদ্যালয়ে, বাবরের প্রার্থনা, সুন্দর, বৃক্ষ আর ভারতবর্ষ। এই কটা কবিতাকে যদি দেখতে পারো তাহলে কিন্তু মোটামুটি তোমাদের ইউনিট 4ও নখদর্পণে থাকবে। এগুলো তো গেল ব্রডের জন্য, মানে 10 মার্কসের জন্য। এবার যদি আমি 5 মার্কসের জন্য বলি, তাহলে আমি আগে একটি ভিডিওতে তোমাদেরকে সাজেস্ট করেছিলাম যে কি করে 5 মার্কসের কোয়েশ্চেন কমন পাওয়া যায়। তো এক্ষেত্রেও তোমাদের একবার রিমাইন্ডার দিয়ে দিই, যে কোনো দুটো ইউনিটকে কমপ্লিটলি রিভাইজ করো, কবিতাগুলো ভালো করে পড়ো। কবিতা বাদ দিয়ে কিন্তু তোমরা শর্ট কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। কবিতার লাইন তুলে ডেফিনেটলি শর্ট কোয়েশ্চেন আসবে। যে কোনো দুটো ইউনিটের কবিতাকে কমপ্লিটলি ভালো করে রিভাইজ দিয়ে ফেলো, শর্ট কোয়েশ্চেন তোমাদের হাতে। ঠিক আছে, এই ম্যাটারটা রেডি করতে তোমরা একটা সানডে ইভিনিং নিয়ে নাও, তোমাদের কমপ্লিট হয়ে যাবে, এটুকু আমি এশিওর করবো তোমাদের। চলো এবার আমরা চলে যাব সিসি 9-এ। সিসি 9-এ প্রথমেই রয়েছে আমাদের ঘরে বাইরে উপন্যাস। সেখান থেকে আমরা প্রথমে কয়েকটা চরিত্রকে একটু হাইলাইট করব। নিখিলেশ চরিত্র, সন্দীপ চরিত্র খুব খুব ভালো করে দেখবে। তারপরে দেখবে আত্মকথামূলক উপন্যাস হিসেবে ঘরে বাইরে সার্থক কিনা, দেখবে সামাজিক রাজনৈতিক উপন্যাস হিসেবে ঘরে বাইরে, তারপরে দেখবে ঘরে বাইরে উপন্যাসের সংলাপ। মোটামুটি এই কটা প্রশ্ন যদি একটু ভালো করে তৈরি করতে পারো, ঘরে বাইরে তোমাদের কমন আসতে বাধ্য। আর সব থেকে বড় কথা, উপন্যাস সম্পর্কে একটা সামগ্রিক ধারণা কিন্তু অবশ্যই মাথায় নিয়ে তবে পরীক্ষার হল অব্দি পৌঁছিও, যাতে যে কোনো প্রশ্ন এলেই যাতে তোমরা সেটাকে অবশ্যই লিখে আসতে পারো। ইউনিট 2-তে এসো। ইউনিট 2-তে প্রাচীন সাহিত্য রয়েছে, এটা রবীন্দ্রনাথের পেপার, ওই জন্য সবকিছুই রবীন্দ্রনাথ সংক্রান্ত। প্রাচীন সাহিত্য থেকে আমরা দেখব কাব্যের উপেক্ষিতা, কুমার সম্ভবম, মেঘদূত আর শকুন্তলা। ইউনিট 3 থেকে আমরা দেখব, ইউনিট 3-তে ছেলেবেলা রয়েছে, একদম পাতলা চটি একটি বই, অসম্ভব ভালো লাগে পড়তে। যদি না পড়া হয়ে থাকে, এই রবিবার দিনটাকে কাজে লাগাও, আগামী রবিবার একটা দুপুরবেলা শুয়ে শুয়ে পড়ো, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। সেখান থেকে পড়ো যাত্রাপালা, পালকি প্রসঙ্গ, জ্যোতিদাদার পরিচয়, সেকালের কলকাতা আর একালের কলকাতার মধ্যে তফাৎ, রবীন্দ্রনাথের শিক্ষা প্রসঙ্গ, কাদম্বরী দেবীর প্রসঙ্গ, ছাদ রাজ্যে রবীন্দ্রনাথের অভিজ্ঞতা, শ্যাম ব্রজেশ্বর প্রসঙ্গ। এই কটা মোটামুটি কিন্তু একটু দেখতে হবে। এবার চলে আসি ইউনিট 4। ইউনিট 4 থেকে আমরা দেখব সোভিয়েত রাশিয়া শিক্ষাকে কিভাবে প্রাণবন্ত করে তুলেছে, আর দেখব রাশিয়ার চিঠি কি ধরনের গ্রন্থ। তারপরে দেখব এই গ্রন্থে স্ত্রী শিক্ষা কেমনভাবে বর্ণনা করেছেন কবিগুরু। তীর্থদর্শনের 75 বছর বলে রাশিয়ার চিঠি থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোটেশন তুলে প্রশ্ন হয়, এটা মাস্ট 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 ট্রাই করো। আচ্ছা, এ জন্মের তীর্থদর্শন আর সভ্যতার বিলসূচ, এই কথা মোটামুটি রেডি করলে আশা করি তোমাদের সিসি 9 হাতের মুঠোয় থাকবে। আমি তোমাদেরকে পুরো পরীক্ষার একটা ইজি গ্রাফ রেডি করে দিতে পারলাম। আর শর্ট কোশ্চেনের জন্য যেমনটা বললাম, যে কোনো দুটো ইউনিটকে একটু বই ধরে রিভাইজ করো, যাতে ফ্ল্যাট কোশ্চেন এলেও তোমরা লিখতে পারো, লাইন তুলে কোশ্চেন এলেও তোমরা লিখতে পারো। এই গেল সিসি 8, সিসি 9, এই দুটো সাজেশন একটা ভিডিওতে যাবে। আর সিসি 10 আসছে ঠিক এর পরের ভিডিওতে, মানে এই ভিডিওটা আপলোড হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে সিসি 10 আপলোড করে দেবো, কথা দিলাম। বছরের মধ্যে এবছরও এই কামনাই করব, প্রত্যেক শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষার দিন তোমাদের হোক, পরীক্ষার সফলতা আসুক। সাজেশন পেয়ে গেছো, এবার জোর কদমে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। সকলে ভালো থেকো, পড়াশোনায় থেকো, দেখা হচ্ছে পরের সাজেশন নিয়ে, ততক্ষণ পড়তে থাকো।